হ্যালো ফ্রেন্ডস, আজ পৌষ সংক্রান্তি, তাই চলে এসেছি রান্নাঘরে। দেখা যাক কি পিঠে পুলি করা যাক। তো প্রথমে গাজরের হালুয়া করে নিচ্ছি আমি। তো আমাদের সেরকমভাবে বড় পিঠে এসব কিছু করার নেই, মানে যা হোক কিছু একটা করলেই হলো, এরকম নিয়ম কিছু নেই। তো এখানে গাজরের হালুয়া করব, আর এই যে পাটিসাপটা করব, সব সরঞ্জাম রেডি করে রেখেছি। তো তাই ভাবছি আজকে পাটিসাপটা আর গাজরের হালুয়া করব। তো গাজরের হালুয়া প্রায় হয়ে গেছে, এবার দুধটা প্রায় শুকিয়ে গেছে। এবার নামানোর আগে একটু মিল্ক মেড দিয়ে দেবো, আর মিল্ক দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নামানোর আগে আর দিয়ে দেবো কিশমিশ। তাহলে আমার গাজরের হালুয়া একদম রেডি। তো দেখতেই পাচ্ছ এখানে মিল্ক মেডটা দিয়ে দিচ্ছি। এবারে নেড়েচেড়ে ভালো করে যখন শুকিয়ে আসবে, জল জল ছেড়ে গেছে অনেক, মানে দুধ দিয়ে করছি তো 1 প্যাকেট দুধ আছে, তার মধ্যে গাজরের হালুয়া মানে গাজরগুলো কুচিয়ে দিয়েছি। তো শুকিয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কিশমিশ। তো কিশমিশ দেওয়া হয়ে গেছে, এবার আমি নেড়ে চেড়ে নামিয়ে দেবো। এই যে আমার গাজরের হালুয়া একদম রেডি। এবার পাটিসাপটাটা করবো। পাটিসাপটা করার জন্য আগে ব্যাটারটা আমি গুলে নেব। চলো দেখা যাক, ব্যাটারটা আগে গুলিয়ে নিই। তো এই যে চালের গুঁড়ো কালকে এনে রেখেছিলাম, গোবিন্দভোগ চালের গুঁড়ো, তো সেটা নিয়ে নিলাম পরিমাণ মতো। তারপর নিয়ে নেব পরিমাণ মতো একটু সুজি, আর নিয়ে নেবো একটু আটা। তো অনেকে তো ময়দা দেয়, তো আমরা ময়দা খুব একটা ইউজ করি না, তাই আটা নিয়েছি। আর একটু দিয়ে দেবো চিনি পরিমাণ মতো, আর একটু দুধ ছিল, গরম করে হালকা গরম করে দুধ দিয়ে দিলাম, আর বাকিটা জল দিয়ে দিয়ে আমি গুলে নেব। তো ব্যাটারটা তৈরি করার পর তারপরে পাটিসাপটা করব। তো পাটিসাপটা যে খুব একটা আমার ভালো হয় বা গোল হয় সেরকম না, যা কাজ চালানোর মতো হয়। এই যে একটা করেছি দেখতে পাচ্ছ, মানে খুব যে সুন্দর সৌষ্ঠব হয়েছে সেরকম না, কাজ চালানোর মতো পারি আমি। তো এরকমভাবে একটা একটা করে আমি সমস্ত পাটিসাপটা করে নেব। যেহেতু আজকে সংক্রান্তি, তো কিছু একটা তো পিঠে করা দরকার, সেই জন্য আমি পাটিসাপটাটা করছি। কালকে হাজব্যান্ডকে দিয়ে একটু খোয়া ক্ষীর আনিয়েছিলাম, আর আমার ছেলেও পছন্দ করে পাটিসাপটাটা। আর আমাদের বাবা বাড়ির দিকে যেমন বড় পিঠে, তারপরে দুধ পুলি এসবগুলো করে। তো এখানে সংক্রান্তির দিন বলে কিছু নেই যে বড় পিঠে করতেই হবে বা কিছু নিয়মকানুন সেরকম কিছু নেই। তো আর আমি জানিও না, খুব একটা পারি না, পিঠে পুলি খুব একটা আমি পারি না করতে। তো যা হোক, এই পাটিসাপটাটাই আমি করি। আর দুধ পুলি মাঝে মধ্যে করি, তো খেতে চায় না আমার ছেলে বা হাজব্যান্ডরা, কেউ খেতে চায় না। ওই জন্য সাপটাটাই পছন্দ করে বলে ওই জন্য আজকে করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার পাটিসাপটার যা ছিরি, চারিদিকে একদম ফেটে ফুটে একাকার হচ্ছে। তো যাই হোক, খুব যে খারাপ খেতে হচ্ছে তা নয়, ঠিকঠাকই হচ্ছে, ভালোই হয়েছে। খুব খারাপ যে দেখতে খারাপ লাগলো তো কী হয়েছে, খেতে ভালো হয়েছে। বরকে একটা দিলাম, তো বললো ভালোই হয়েছে খেতে। আর এদিকে আমিও একটা টেস্ট করে দেখে নিচ্ছি। তো দেখলাম হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, বেশ খারাপ হয়নি, কাজ চালানোর মতো হয়েছে। আর বরকেও এখানে একটা দিয়ে দিলাম, ও খেয়ে বললো হ্যাঁ, খুব ভালো হয়েছে। তো এই যে আমার পাটিসাপটা আর গাজরের হালুয়া। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওটা।